সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মোটরসাইকেলের ইঞ্জিন অয়েল কুলার ইনস্টল করলে কি লাভ হবে, কি ক্ষতি হবে, বা কেন আপনারা ইঞ্জিন অয়েল কুলারটা ইনস্টল করবেন, এবং এই ইঞ্জিন অয়েল কুলার ইনস্টলটা কিভাবে করবেন আর কত টাকা খরচ পড়বে, সুবিধা অসুবিধা কি, এর সবকিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বা জানানোর চেষ্টা করব। আমি অয়েল কুলার ইনস্টল করেছি। তো আমি যদি আপনাদেরকে দেখাই, এই হচ্ছে আমার রেডিয়েটরটা। তো এই রেডিয়েটরটা আমি মূলত দারাজ থেকে ক্রয় করেছিলাম, এবং এই রেডিয়েটর নিয়ে এটি হচ্ছে আমার সেকেন্ড ভিডিও। তো চিন্তা করলাম একটু ডিটেলস এক্সপ্লেন করে একটা ভিডিও তৈরি করি, কারণ অনেকেই আসলে আমার কাছ থেকে জানতে চাচ্ছেন কিভাবে আমি তৈরি করেছি বা এর সুবিধা অসুবিধা কি, এগুলো নিয়ে এখনো অনেকের অনেক প্রশ্ন রয়েছে। দর্শক, আসলে এই যে রেডিয়েটরটা ইনস্টল করেছি, এটা আপনি কেন ইনস্টল করবেন, সবার আগে আপনাকে এই বিষয়টা মাথায় নিতে হবে। এটা কার জন্য প্রয়োজনীয় বা কারা ইনস্টল করবেন, হ্যাঁ, এই টোটাল বিষয়টা আপনাদেরকে আগে বুঝতে হবে। তো আসলে কি, দেখুন, আমরা যেটা ইনস্টল করেছি রেডিয়েটরের সিস্টেমটা, এটা হচ্ছে অয়েল কুলার। হ্যাঁ, মানে ইঞ্জিন অয়েল কুলার। তো আসলে অনেকে দেখবেন অনেক ধরনের কথা বলে, কিন্তু আসলে সব কথাগুলো মিথ্যা। আর দেখা যাচ্ছে এফজেড 250 সিসির যে বাইকটি রয়েছে, সেই বাইক সহকারে বাজারে কোম্পানি থেকে অটোমেটিক সিস্টেম করা এরকম অয়েল কুলার যে টেকনোলজিটা, এই টেকনোলজিটা কিন্তু অনেক নামি দামি কোম্পানিও কিন্তু ইতিমধ্যে ব্যবহার করেছে, যেমন টিভিএস আরটিআর 4V, ঠিক আছে, অ্যাপাচি 4V যেটা আছে, সেটাতেও কিন্তু ইঞ্জিন অয়েল কুলার এই রেডিয়েটর রয়েছে। তো এই ইঞ্জিন অয়েল কুলার রেডিয়েটর আপনি যদি ইনস্টল করেন, সেক্ষেত্রে কি হবে, দেখেন, একটা বাইকের এই যে জায়গাটি রয়েছে, এই জায়গাটি হচ্ছে তার মেইন সিলিন্ডার। তো এই যে মেইন যে সিলিন্ডার, আর এইটুকু হচ্ছে তার হেড, আর এইটুকু হচ্ছে তার সিলিন্ডার, এবং এই সিলিন্ডারের ভিতরে কিন্তু পিস্টনটা আপ ডাউন করে। এবং একটা বাইকের সম্পূর্ণ যে হিটটা উৎপন্ন হয়, সেটা মূলত হচ্ছে এই সিলিন্ডার থেকেই কিন্তু উৎপন্ন হয়, এবং এই উৎপন্নকৃত হিটটা তার হেডের দিকেও ছড়িয়ে যায় এবং নিচের চেম্বারেও কিন্তু চলে যায়, ঠিক আছে। এবং ইঞ্জিনের ভিতরে যতগুলো ঘূর্ণায়মান পার্টস রয়েছে, সবগুলো পার্টস যখন বাইকটা চলে তখন একই সাথে হিট হতে থাকে। তো যেগুলো এয়ারকুল বাইক, এই এয়ারকুল বাইকে দেখেন, এইখানে এয়ার পাস হওয়ার জন্য একটা ফিন্স রয়েছে, মানে এই যে খাঁজ কাটা রয়েছে, মানে সামনে থেকে আপনি যখন বাইকটা চালাবেন তখন বাতাস এসে তার এই হেডটাকে ঠান্ডা করবে। এবং এই যে ইঞ্জিনের নিচের সাইডেও দেখেন চিকন চিকন র্যাক রয়েছে, এই চিকন র্যাকের মাধ্যমে কিন্তু এই ইঞ্জিনের ভিতরেও কিন্তু আপনার ইঞ্জিনের তলের সাইডেও কিন্তু বাতাসটার প্রয়োজনীয়তা রয়েছে। তো এই সম্পূর্ণ গাড়িটি যেহেতু এয়ারকুল বাইক, এটি এয়ারের মাধ্যমে, মানে চলতি অবস্থায় যেই বাতাসটা ইঞ্জিনে পড়বে, সেই চলতি অবস্থার বাতাসের মাধ্যমেই কিন্তু বাইকের ইঞ্জিনটা ঠান্ডা থাকবে। এজন্য দেখা যাচ্ছে বিশেষ করে গরমের সিজনে আপনারা যখন এই এয়ারকুল যে কোনো বাইক রাইড করবেন, একটা নির্দিষ্ট কিলোমিটার বা একটা নির্দিষ্ট টেম্পারেচারে যখন আপনারা চালাবেন, তখন দেখা যাচ্ছে 20 কিলো, 30 কিলো, 40 কিলো একটানা বা 50 কিলো যখন আপনি চালাবেন, এইটা চালানোর পরে গাড়িকে একটু রেস্ট দিতে হয়। রেস্টটা যদি আপনি না দেন, তাহলে দেখবেন সকালবেলা বাইকটা স্টার্ট দেওয়ার পরে যেই সাউন্ডটা আপনারা পান, 20-30 কিলোমিটার, 40 কিলোমিটার একটানা হাই আরপিএম বা মিডিয়াম আরপিএম এ যখন আপনারা পথ অতিক্রম করবেন, তখন আপনার হচ্ছে গাড়িটা আর সকালবেলার মতো পারফরমেন্স করবে না। আপনি যখন গাড়িটা পিক আপ করবেন, তখন হচ্ছে গাড়ির যেই থ্রটল যে রেসপন্স, সেই রেসপন্সটা কমে যাবে। মনে হবে গাড়িটা লোড নিতে পারতেছে না, মনে হবে ইঞ্জিনের সাউন্ডটা অনেক পরিবর্তন হয়ে গেছে। কিন্তু আবার যখন আপনি বাইকটা রেখে দিবেন, মানে বাইকটা যখন ঠান্ডা হবে, তখন হচ্ছে আপনার এই যে মানে যে প্রবলেম বা গাড়ির ইঞ্জিন থেকে যে নয়েজ আসা, হ্যাঁ, বা হচ্ছে ইঞ্জিনের পারফরমেন্স না পাওয়া, ইঞ্জিনটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু সেটা আবার আগের অবস্থায় চলে আসবে। তো এখন বিষয় হচ্ছে, এয়ারকুল বাইকে কোম্পানি আসলে মানে তৈরি করেছে কাদের জন্য? এয়ারকুল বাইকটা মূলত কোম্পানি তৈরি করেছে যারা স্বল্প দূরত্বের যাতায়াত করবে, 20 কিলো, 30 কিলো, 40 কিলো, ঠিক আছে? এটা লং ট্যুর বা লং জার্নির জন্য নয়। এরপরেও দেখা যাচ্ছে যারা একটু লং ট্যুর পছন্দ করেন বা যারা ট্যুর পছন্দ করেন, তারা দেখা যাচ্ছে ট্যুরে গেলে আসলে এই বাইক নিয়ে
খুবই সমস্যার ভিতরে পড়েন, দেখা যাচ্ছে 50, 60, 70, 100 কিলোমিটার পরে ইঞ্জিনকে একটু রেস্ট দিতে হয় যদি আপনি পারফরমেন্সটা ধরে রাখতে চান। আর যদি পারফরমেন্স না ধরে রাখতে চান, ইঞ্জিন যদি রাশ সাউন্ড করে, সেক্ষেত্রেও কিন্তু আপনি চালাতে পারেন, তাতেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? কারণ এটা ওইভাবেই তৈরি করা। তো যেহেতু আমি মাঝে মধ্যে হয়তো একটু দূরের পথে যাই, সেজন্য আমার মনে হয়েছে আমি যদি এই বাইকটিতে ইঞ্জিন আর অয়েল কুলারটা ইনস্টল করতে পারি, সেক্ষেত্রে হবে কি, আমার এই সেকশনে যাই হিট হোক না হোক, এখানে তো বাতাস এসে যতটুকু ঠান্ডা করার করবেই, কিন্তু ইঞ্জিনের ভিতরের সাইডের, মানে ইঞ্জিনের যে মেইন ব্লকের ভিতরে যে ইঞ্জিন অয়েলটা রয়েছে, সেই অয়েলটা যদি আমার কিছুটা হলেও, মানে অন্য আরেকটা সেম গাড়ির চেয়ে অন্তত 1%, 2%, 10% হলেও যদি একটুখানি ঠান্ডা থাকে, তাতেই কিন্তু আসলে ইঞ্জিনের পারফরমেন্সে অনেক একটা ব্যবধান আমরা ধরতে পারবো। তো সেই চিন্তা ভাবনা থেকে আমার বাইকে আমি এই অয়েল কুলার রেডিয়েটরটা ইনস্টল করেছি, এবং আপনারা চাইলে যে কোনো এয়ারকুল বাইকেই কিন্তু এই অয়েল কুলার রেডিয়েটরটা কিন্তু ইনস্টল করতে পারবেন। আর ইনস্টলের মেকানিজমটা যদি আমি আপনাদেরকে একটু বলি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমি একটি ইউ নাট নিয়েছি, এবং এই ইউ নাটটি নিয়ে আমি আপনাদেরকে একটু দেখাই। ইউ নাট নিয়ে আমি হচ্ছে ঘাড়ের এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে ইউ নাটটাকে বের করে দিয়েছি, এবং এইখানে আমি রেডিয়েটরটা সেট আপ করেছি। আর এই রেডিয়েটর প্যাকেজের সাথে রেডিয়েটর এবং হচ্ছে এই যে দুইটা পাইপ দেখতে পাচ্ছেন, এই দুইটা পাইপ প্লাস হচ্ছে এই পাইপের সাথে স্প্রিং, এবং এই যে বেঞ্জু নাট, এই যে এই পাইপ তো এটার সাথেই দিবে, তার সাথে এই যে বেঞ্জু নাট দুইটা, এবং নাট, এই দুইটা হচ্ছে নাট, এবং হচ্ছে বেঞ্জুর নিচে এবং পাশে দেখেন ওয়াশার রয়েছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, ওই যে ভিতরের সাইডে ওয়াশার রয়েছে, এবং সামনের সাইডেও কিন্তু ওয়াশার রয়েছে। না ওয়াশারটা ঠিক মতো না দিলে কিন্তু এটা লিক করবে। তো দর্শক, আমি এটা কিভাবে ইনস্টল করেছি সেটা যদি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে কি, আপনার বাইকের এমন একটি জায়গা নির্ধারণ করতে হবে, যেই জায়গাটিতে মূলত হচ্ছে আপনার ইঞ্জিনের ভিতরের যেই ইঞ্জিন অয়েলের যে পাম্প রয়েছে, এই পাম্পটা থাকে এটার ভিতরের চেম্বারে। এই পাম্পটা মূলত হয় কি, পাম্পটা পাম্প যখন করে তখন হচ্ছে এক হচ্ছে ফিল্টারিং হয় একটা লাইন দিয়ে, এবং আরেকটা লাইন দিয়ে কিন্তু এই ফিল্টারকৃত যে অয়েলটা, এই অয়েলটা সরাসরি কিন্তু এই ভিতর দিয়ে এর মাঝখান দিয়ে একটি জায়গা রয়েছে, সেই জায়গা দিয়ে একেবারে তার হেডে চলে যায়। হেডে চলে গিয়ে সেখানে যে রোকারগুলো রয়েছে, এই রোকারগুলো বা টেপিট যেটাকে বলা হয়, এই টেপিটগুলোর ওইখানে কিন্তু লুব্রিকেটিং করে হচ্ছে সেই একই ইঞ্জিন অয়েল। তার মানে আমরা যদি যে কোনো বাইকে যদি আমরা এই অয়েল কুলার রেডিয়েটরটা ইনস্টল করি, আমাদের ইঞ্জিন ব্লকের তাপমাত্রাটাও নিয়ন্ত্রণে থাকবে, প্লাস আমাদের হেডের তাপমাত্রাটাও কিন্তু নিয়ন্ত্রণ থাকবে, ঠিক আছে? তো যার জন্য আমরা এটা কিভাবে সেট আপ করেছি দেখেন, এফজেড ভার্সন 2 এবং ভার্সন 3 বাইকের ক্ষেত্রে আপনারা রেডিয়েটরটা সেট আপ করবেন হচ্ছে এইভাবে। আমি ইয়ামাহা শোরুম থেকে সরাসরি একটি এই যে কাপ কিনেছি, মানে কাপ বলতে অয়েল ফিল্টার ক্যাপ। তো এই অয়েল ফিল্টার ক্যাপটি যদি আপনারা একটু ভালো করে দেখেন, এটি হচ্ছে আমার অরিজিনাল অয়েল ফিল্টার ক্যাপ, এবং এটি হচ্ছে আমি শোরুম থেকে পরে কিনে নিয়ে এসে লেদে 2টা ফুটা করেছি। এখন কোথায় কোথায় ফুটা করেছি সেটা যদি আপনাদেরকে একটু বোঝাই আমি ব্যাপারটা, তো আমি মাটির উপরে রেখে আপনাদেরকে বোঝাচ্ছি। যেমন এইখানটাতে থাকে হচ্ছে ফিল্টারটা, তো এখান থেকে ফিল্টারটা থাকার পরে ফিল্টারের বাইরের অংশ দিয়ে হচ্ছে ময়লা মোবিলটা এসে ফিল্টারের বাইরের অংশে ফিল্টারিং হয়ে ফিল্টারের মাঝখানের যে ফুটা, সেই ফুটাটা থাকে হচ্ছে এই সোজা, এইটা সোজা। তো সেটা দিয়ে ফিল্টারকৃত, মানে পাম্প যখন প্রেসার করে তখন বাইরে দিয়ে প্রেসার হয়ে ফিল্টার হয়ে অয়েলটা, এই যে এখান দিয়ে একটা সূক্ষ্ম একটা ছিদ্র রয়েছে, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আপনারা দেখতে পারবেন। এই যে এই জায়গাটা দিয়ে একটা ছিদ্র রয়েছে এটার ভিতরে, এই যে এটার নিচ দিয়ে কিন্তু একটা ছিদ্র রয়েছে ভিতরে এই পর্যন্ত। তো আমাদেরকে এই অয়েল কুলার রেডিয়েটর ইনস্টল করার জন্য অবশ্যই সর্বপ্রথম আমাদেরকে কিন্তু এই যে যেই ছিদ্রটা রয়েছে, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে ভিতরের যে ছিদ্রটা রয়েছে, এই ছিদ্রটাকে কিন্তু আপনারা হচ্ছে যে অ্যালুমিনিয়াম যে ঝালাই রয়েছে, সেই অ্যালুমিনিয়াম ঝালাই দিয়ে ভিতরের ছিদ্রটা কিন্তু লক করতে হবে। এরপরে আপনি যেই সাইজের বেঞ্জু নাট আপনার থাকবে, সেই একই সাইজের বেঞ্জু নাটে আপনি যদি কোনো ওয়ার্কশপে নিয়ে যান, ওয়ার্কশপে নিয়ে গেলে ওনাকে বলবেন এইখান দিয়ে একটা ফুটা করবে প্রথমে সে, এবং এই জায়গা দিয়ে একটা ফুটা করবে, আর মাঝখানের পটটা তার লক থাকবে। তো এখন হয় কি, বর্তমানে ধরেন বাইকটার অ্যাটিটিউডটা হচ্ছে এরকম, যদি আপনি ইঞ্জিন অয়েল ফিল্টার বা ইঞ্জিন অয়েল কুলারটা যদি আপনি না লাগান, তাহলে দেখা যাবে এই ইঞ্জিন অয়েল কুলারটা
আপনি এটা না লাগালে এখান থেকে ফিল্টারিং হয়ে ও সরাসরি চিকন রাস্তা দিয়ে এসে আবার ইঞ্জিনের ভিতরে চলে যাবে। তো যখন আমরা এখান দিয়ে লক করে দিয়েছি তার পথটাকে, তখন সে আর এই পাশে যেতে পারবে না। মানে ফিল্টারিং হয়ে আবার ইঞ্জিনে ঢুকতে পারবে না। এখান থেকে ফিল্টারিং হয়ে সে কি করবে, এই পথ দিয়ে যখন এটা লক থাকবে, এই পথ দিয়ে সে কিন্তু চলে যাবে প্রেসারের উপরে, এবং উপরে যখন সে চলে যাবে, যাওয়ার পরে সে এই পাশে চলে আসবে, এসে একেবারে এই রেডিয়েটরের ভিতরে ঢুকবে। এবং যখন আপনি গাড়িটা রান করবেন, চালাবেন, তখন এই রেডিয়েটরের মধ্যে যে বাতাসটা পড়বে, এই বাতাসটা পড়লে এইটার ভিতরে যে ফিন্স গুলো রয়েছে সেগুলো অয়েলটাকে কিছুটা হলেও ঠান্ডা করবে। হ্যাঁ, ঠান্ডা করার পরে ও প্রেসারে আবার এই পাশ দিয়ে ও বের হয়ে চলে আসবে। চলে এসে ও ও এখান দিয়ে কিন্তু আবার ইঞ্জিনের ভিতরে ঢুকে যাবে। ঠিক আছে? তো দেখা যাচ্ছে আপনারা সেইম মডেলের দুটো বাইক যদি আ একই দুটো বাইকই যদি ২০ কিলোমিটার বা ৩০ কিলোমিটার রান করেন, সেক্ষেত্রে এইটার ভিতরের টেম্পারেচার তুলনামূলক কিছুটা ঠান্ডা থাকবে। হয়তো বাইরে থেকে একই মনে হতে পারে, বাট আমরা যেই থার্মোমিটার রয়েছে, হিট মাপার, সেগুলো দিয়ে আমরা টেস্ট করেছি এবং এটি হচ্ছে টেস্টেড একটা সিস্টেম। তো আমরা সেটা দিয়ে টেস্ট করেছি এবং আমরা দেখেছি যে যেটাতে এই অয়েল কুলার লাগানো আছে সেটাতে হচ্ছে অন্তত ওইটা থেকে ৮ থেকে ১০% বা ১৫% বা কিছু ক্ষেত্র বিশেষে ২০% ও হচ্ছে কম থাকবে। আর যেটাতে লাগানো থাকবে না সেটাতে হিটটা একটু বেশি থাকবে। এবং আপনি যদি এই অয়েল কুলারটা লাগান তাহলে হচ্ছে আপনার বাইকের ৩০ কিলোমিটার ৪০ কিলোমিটার যাওয়ার পরে ইঞ্জিনটা তো হিট হবেই। হ্যাঁ? কিন্তু আপনার যেই পারফরম্যান্সটা, সেই পারফরম্যান্সটা কিন্তু আপনি স্টেবল ভাবে পাবেন। তো মূলত এটি হচ্ছে ইঞ্জিন অয়েল কুলার বা রেডিয়েটর ইনস্টল করার একটা পথ বা পদ্ধতি। এখন দেখেন, কোম্পানি কিন্তু এই যে এখান দিয়ে একটা ফুটার একটা অপশন করেই রেখেছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এই জায়গাটাতে। প্লাস কোম্পানি কিন্তু এখান দিয়েও একটা ফুটা করে রেখেছে। তো এগুলো আসলে আমি জানি না ঠিক কি কারণে করেছে। তবে আপনারা যারা এফজেড ভার্সন 2, ভার্সন 3 বা জিক্সার বাইক ব্যবহার করেন, তারা নিশ্চিন্তে এই কাজটা করতে পারেন। এবং আমি সবাইকে বলব, আ এইটা করতে গেলে আপনাদেরকে খরচ করতে হবে ৪,৫০০ টাকার মতো খরচ করতে হবে। এই সম্পূর্ণ রেডিয়েটর সহকারে এই সম্পূর্ণ সেটটির মূল্য হচ্ছে, আমার কাছ থেকে ৩,০০০ টাকা নিয়েছিল। ৩,০০০ বা ৩১০০ টাকা আমার পড়েছে। দারাজ থেকে অর্ডার করেছি। আপনারা দারাজে বাইক কুলার সিস্টেম লিখে সার্চ করবেন বা বাইক রেডিয়েটর লিখে সার্চ করবেন, দারাজে পাবেন। এবং অবশ্যই দেখে শুনে বুঝে তারপরে হচ্ছে অর্ডার করবেন। আন্দাজে কিন্তু অর্ডার করবেন না। আর আপনাদের যদি প্রয়োজন না হয় তাহলে আপনাদের এটা লাগানোর কোনো প্রয়োজন নাই। দ্বিতীয়ত নাম্বার হচ্ছে, এই যে কাপটি আমি অর্ডার করেছি, এই কাপটির মূল্য পড়েছে হচ্ছে ৫১৫ টাকা। ইয়ামাহা অফিসিয়াল শোরুমে ৫১৫ টাকা হচ্ছে এই অয়েল ফিল্টার ক্যাপটি। বাইরে কোথাও আমি পাই নাই এবং এক দোকানে পাইছি, ওইটা নরম এবং পাতলা। অবশ্যই শোরুম থেকে কিনবেন। আর অরিজিনালটা রেখে দিবেন এবং হচ্ছে ডুপ্লিকেটটাকে আপনারা লেদে দিয়ে দিবেন। এবং লেদে এই যে নাট ২ টা, এই নাট ২ টার যেই পরিমাণ সাইজ, ওই সাইজ অনুযায়ী উনি কিন্তু প্যাচ করে দিবে। আর আরেকটা বিষয় হচ্ছে, যখন আপনারা এটার প্যাচটা করবেন, তখন এইখানটাতে খুব সুন্দরভাবে প্যাচ হবে। কিন্তু এইখানটাতে প্যাচ করতে গেলে মানে প্যাচটা একেবারে সম্পূর্ণ করে একেবারে ফুটা করে ফেলবেন না। তাহলে কিন্তু এই যে স্টিকটুকু, এই স্টিকটুকু কিন্তু আর থাকবে না। আর স্টিকটুকু যদি না থাকে তাহলে কিন্তু মোবিল ফিল্টারের যেই ছিদ্রটি রয়েছে সেটির ভিতরে কিন্তু ঘাটের মতো করে মোবিল ফিল্টার বসতে পারবে না। তাই মোবিল ফিল্টার কিন্তু তেরা-বেঁকা হয়ে যেতে পারে। তখন কিন্তু আবার ফিল্টারিং হবে না। এজন্য এমনভাবে এখান দিয়ে আপনারা ফুটাটা করবেন যেখানে এই অংশটিও কিন্তু থাকে। তো আমারটা একইভাবে এইখানেও কিন্তু সেইম ভাবে করা রয়েছে। যদিও আমার চ্যানেলে আরো ২ টা ভিডিও রয়েছে কিভাবে মেকিং করেছি, সেটিরও একটি ভিডিও রয়েছে। আমি আমার ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটি দিয়ে দিব। সেটি দেখলে বুঝতে পারবেন কিভাবে লেদে আমি ফুটা করেছি, প্লাস কিভাবে নাটের প্যাচ করিয়েছি এগুলো। এখানে জাস্ট ২ টা ফুটা করবেন আর এটাকে ইউ-নাটের মতো লাগিয়ে দিবেন সামনে রেডিয়েটরটাকে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাদের আসলে লং ট্যুর করেন, যারা প্রয়োজন মনে করেন বা যারা শৌখিন আছেন, তারা চাইলে করে নিতে পারেন। আর রেগুলার বেসিসে যারা টুকটাক ১০, ২০, ৩০, ৫০ কিলোমিটার এগুলা যাতায়াত করেন, তাদের অতটা প্রয়োজন নাই। কিন্তু যারা মূলত লং ট্যুর করেন, তাদের ক্ষেত্রেই কিন্তু এটি প্রযোজ্য এবং প্রয়োজনীয়। তো দর্শক, অনেকক্ষণ ধরে ভিডিওটি দেখলেন। ভিডিওটি যদি ভালো লাগে বা এই ইঞ্জিন অয়েল কুলার কিভাবে ইনস্টল করেছি এটি নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সকল কমেন্টের উত্তর দেওয়ার জন্য। তো দর্শক, ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।